আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। বাংলাদেশের একজন বিশিষ্ট পপুলারিটি পারসন, তিনি হলেন পিনাকি ভট্টাচার্য। তিনি ভিডিওর মাধ্যমে বলেছেন, সার্জিস আলম শহীদ পরিবারদের তিনি ফোন রিসিভ করেন না। শহীদ পরিবাররা যদি ফোন করে তাহলে সার্জিস আলম ফোন রিসিভ করে না, কথা বলে না। বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে, যেসব পরিবার সদস্য হত্যা করা হয়েছে, এখন তারা শহীদের মর্যাদা পেয়েছে, কিন্তু বাস্তব রূপ হিসাবে বাংলাদেশের বর্তমান সার্জিস আলম এই শহীদ পরিবারদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান, আত্মমর্যাদা, দান, টাকা পয়সা কোনোভাবে সহযোগিতা করছেন না। তারে এই ভিডিওতে সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে। পিনাকি ভট্টাচার্য তিনি এইসব বিষয় একটি ভিডিও প্রেস করেছেন। বাংলাদেশে মানুষের কাছে আমার আবেদন থাকবে, যারা এই শহীদ পরিবার ধ্বংস হয়েছে, যারা এই শহীদ পরিবারদের যারা খোঁজখবর নিচ্ছে না, রং তামাশা ঠাট্টা বিদ্রুপ নিয়ে এই বাংলাদেশের মানুষের যে পরিবেশ তৈরি করা হচ্ছে, এই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক এবং বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার যারা উপদেষ্টা হিসেবে আছেন, তারা কিন্তু অত্যন্ত অভিনয় এবং যে দেশকে একটি মেটিকুলাস পদ্ধতিতে ধ্বংস করে দিয়েছে সেদিকে ধারাবাহিকতা উপস্থাপন করে আজ তারা ক্ষমতায় বসেছে। তারই এই বিশেষ যে সাংবাদিক ইলিয়াস হুসাইন, তিনিও আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে অনেক কথাবার্তা অনলাইনে তিনি প্রেস করেছেন। তারই ধারাবাহিকতায় পিনাকি ভট্টাচার্য তিনিও আজ একটি বিশেষ বার্তা প্রকাশ করেছেন। শহীদ পরিবারদেরকে অমর্যাদা করা হচ্ছে, তিনি এ বলে আখ্যায়িত করেছেন। আর এদিকে বিশিষ্ট একজন ব্যারিস্টার সাংবাদিক মাসুদ কামাল, তিনিও একটি প্রতিবেদনে একটি ভিডিওতে উল্লেখ করেছেন যে বর্তমান রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে পুনর্বাসন করার জন্য ফ্যাসিস্ট রূপদেরকে। তিনি কি এই যে বিশেষ দুটি লাইন বা দুটি বাক্য তিনি প্রকাশ করেছেন, আসলেই তিনি কি এটি কি ভুল করেছেন? রাজনৈতিক দলগুলা অবশ্যই কোনো ভুল করে নাই। তার যুক্তিতে, মাসুদ কামালের যুক্তিতে, এই যে বাংলাদেশের মেটিকুলাস পদ্ধতিতে দেশকে ধ্বংস করা হয়েছে, তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের বিশেষ যে মানুষ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি কি বাজার মনিটরিং করতে পারছেন? আপনি কি দেশের পণ্যদ্রব্য ঊর্ধ্বগতির লেভেল আপনি কি লাগাম টানতে পারছেন? পারেন নাই। তাহলে আর এদিকে আরেকজন এমপি ছিলেন, তিনি হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনিও বলেছেন, আপনারা যদি এই রাজনৈতিক দলগুলাকে সমর্থন না করেন, তাদেরকে উদ্ঘাটন হিসেবে কথা বলেন, তাদেরকে বয়কট হিসেবে কথা বলেন, তাদের সাথে অবহেলাসূচক কথা বলেন, তাহলে আপনারা কিন্তু বিগত সরকার 17 বছর টিকেছিল, আপনারা কিন্তু 17 মিনিটও টিকতে পারবেন না। আপনারা বলে যান না, আপনাদের এই ক্ষমতা থাকা এই রাজনৈতিক দলগুলা সাপোর্ট করার কারণে আপনারা ক্ষমতার মধ্যে আছেন। এই যে বাংলাদেশের যে বিভিন্ন মহলে বিভিন্ন মানুষের যে আকুতি, বিভিন্ন মানুষের যে স্লোগান, এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার বাংলাদেশের একটি ধ্বংসস্তূপ তৈরির যে পরিকল্পনা, সেদিকে ধাবিত হচ্ছে। তাই বাংলাদেশের মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। তাই এই ধারাবাহিকতায় আপনাদেরকে আমি সম্মান জানিয়ে এই বাংলাদেশকে সুন্দর শক্তিশালী রূপ তৈরি করার জন্য চাই
মাননীয় শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হিসেবে আমরা আবার দেখতে চাই। তাই বাংলাদেশের 18 কোটি মানুষ শেখ হাসিনার জন্য তাকিয়ে আছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা উচিত শিক্ষা দিতে চাই এবং এই দেশকে একটি সুন্দর রোল মডেল হিসেবে তৈরি করতে চাই। সেই হিসাবে আমরা আপনাদের মাঝ থেকে আজ যে বার্তা নিয়ে এসেছি সে বার্তা হচ্ছে, দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের যে সবগুলা চড়িয়ে পড়ছে সেগুলার দিকে আপনারা নজর রাখুন। দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। তাই আমি আপনাদের মাঝ থেকে আজ আবার বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।